ইউটিলাইজেশন। এটা জিনিসটা কিভাবে কাজ করে? তো এই প্রজেক্টটার মেইন যে বিষয়, সেই মেইন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সারা এলাকার যে ময়লা বজ্র ওয়েস্ট সেগুলো হচ্ছে গিয়ে আমরা কালেক্ট করবো, এবং কালেক্ট করার পরে আমরা হচ্ছে গিয়ে এই বিল্ডিংয়ে সেই ওয়েস্টটাকে পুরাবো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরানোর পরে যে ধোঁয়াটা থাকে, সেই ধোঁয়াটা আমরা পাইপ দিয়ে এই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করাবো, এবং এই ধোঁয়াটা থেকে যে বাষ্পটা পানিতে পরিণত হবে এবং পরবর্তীতে সেটা কুলিং সিস্টেমে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর অটোমেটিকলি সে পানিটা জেনারেটরের ভিতরে প্রবেশ করবে। জেনারেটরের ভিতরে প্রবেশ করার পরে টারবাইনটা আছে, সে টারবাইনটা ঘুরবে। এই টারবাইনটা ঘোরার পরে আমাদের হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে, নাইট লোড এবং সারা দেশে পাওয়ার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এবং অবশিষ্ট যে জিনিসটা থাকে পরবর্তীতে, সেটা হচ্ছে গিয়ে ছাই। ময়লা পোড়ানোর পরে ছাই, এই ছাইটার ব্যবহার হচ্ছে গিয়ে আমরা সেই ছাইটাকে হচ্ছে গিয়ে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে, যেমন রাস্তার পিচ নির্মাণ, পিচ কাটাইয়ে, আর হচ্ছে গিয়ে মাটির পিএইচ লেভেল নির্ণয় করতে সাহায্য করতে পারে। এখানে আরেকটা জিনিস আছে, অর্ধেক সম্পর্কিত অর্ধেক ধোঁয়াটা, সে ধোঁয়াটা তো বাষ্প হয়ে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করলো। এবং বাকি ধোঁয়া কি হবে? বাকি ধোঁয়া তো পরিবেশে আমরা যাই না, সেটা দূষিত ধোঁয়া পরিবেশে থাকতে পারি না। তো এটার জন্য করণীয় হচ্ছে গিয়ে এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটাকে এখানে আমরা দুইটা ফিল্টার লাগাচ্ছি। এখানে হচ্ছে একটা হেপা ফিল্টার, আরেকটা হচ্ছে ওয়েট স্ক্রাব। এই দুইটা ফিল্টার ব্যবহারের পরে ধোঁয়াটা আস্তে আস্তে ফিল্টারাইজ হবে। ফিল্টারাইজ হওয়ার পরে ধোঁয়াটা, যে দূষিত ধোঁয়াটা পরিষ্কার ধোঁয়াতে পরিণত হবে, এবং পরিষ্কার ধোঁয়া এবং হাই অক্সিজেন সমৃদ্ধ ধোঁয়াতে পরিষ্কার হবে। হওয়ার পরে সেই ধোঁয়াটা আমরা পরিবেশে থাকতে পারি। এখানে আমাদের 3টা বেনিফিটস আমরা পাই। ময়লার মাধ্যমে সবকিছু অ্যারেঞ্জ করা, বিদ্যুৎ, তাপশক্তি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি এবং অর্থনীতির যে একটা ব্যাপার আছে শিল্পকাণ্ড, সেটাও আমরা সম্পন্ন করতে পারি। এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। ধন্যবাদ সকলকে শোনার।